আসসালামু আলাইকুম। property.com থেকে আপনাদেরকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে নতুন আরেকটি ল্যান্ড ব্লগিং ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আজকে আপনাদেরকে চমৎকার একটি 70% একটা জমিতে নিয়ে এসেছি। ইনস্ট্যান্ট আমি যেই জায়গাতে দাঁড়িয়ে আছি এখন, এই যে দেখতে পাচ্ছেন, এটাই হলো আমাদের আজকের 70% যেই প্রজেক্ট, সেই প্রজেক্টটার সামনেই আমি আজকে এই প্রজেক্টের A to Z দেখাবো। আমি এই প্রজেক্টে একটু দেখাই আপনাদেরকে। এই যে এখান থেকে শুরু করে পুরো পুরো ওই যে ওই পাশ পর্যন্ত চমৎকার একটি প্রজেক্ট দেখতে পাচ্ছেন। এই যে এদিক দিয়ে রাস্তা, জমিতে আসার চমৎকার রাস্তা এবং লোকেশন চমৎকার। আপনারা যারা একসাথে 70% জমি যারা ফ্যাক্টরি করতে চাচ্ছেন বা কোনো ধরনের ইন্ডাস্ট্রি করতে চাচ্ছেন অথবা কোনো বাংলো বাড়ি করতে চাচ্ছেন, যে কোনো আপনারা একটা প্রতিষ্ঠান করতে চাচ্ছেন, আপনারা এখানে ইজিলি করতে পারেন। আর আজকের এই ভিডিওতে আমি এই 70% এই জমিতে আপনাদেরকে A to Z কীভাবে আসবেন সব কিছু ডিটেলসে জানাবো। পুরো ভিডিওটি জুড়ে থাকবেন। আসছে একটা ইন্ট্রোর পর আবার দেখা হবে। বিরতির পর সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। আমি এখন আছি উত্তরখান এরিয়াতে, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের এয়ারপোর্টের পূর্ব দিকে যে রোডগুলো আছে সেটাই হলো মূলত উত্তরখান, দক্ষিণখানের ঠিক পাশে। উত্তরখান চামুরখানে আমি এখন অবস্থান করছি। চামুরখান দিয়ে আমি অলরেডি জমির ঠিক কাছেই যাচ্ছি। আমি আজকে যেই জমি আপনাদেরকে দেখাবো, এই জমিটির অবস্থান হলো কাঁচকোড়া, উত্তরখান কাঁচকোড়া। আপনারা যারা কাঁচকোড়া চিনেন না তাদেরকে আমি একটু ডিটেলসে বলছি। আপনারা যে কেউ সর্বপ্রথম আসতে হবে আপনাদের এয়ারপোর্ট অথবা আজিমপুর অথবা আবদুল্লাপুর, এই তিনটির যে কোনো একটি জায়গায় আপনি নেমে গেলে সেখান থেকে অটো বা রিক্সা যোগে আপনারা কাঁচকোড়া আসতে পারবেন। সেই কাঁচকোড়া আসলেই আপনারা মূলত বাজার থেকে জাস্ট হাফ কিলোর মধ্যেই এই জমিটির অবস্থান। আমিও এখন অলরেডি অটোর মধ্যে আছি এবং এখান থেকে আপনাদেরকে এই রাস্তাটাও দেখাচ্ছি যে এটা হলো চামুরখান এরিয়াতে যাওয়ার যে রাস্তা, এবং এই রাস্তা হয়েই মূলত কাঁচকোড়ায় যেতে হয়। তো আপনারা দেখতেই পাচ্ছেন আশেপাশে দোকানপাটগুলো, এবং এখানে কিন্তু ছোটোখাটো অনেকগুলো ফ্যাক্টরিও আছে। আবাসিক এবং বাণিজ্যিক দুই ধরনের বহুতল ভবনই এখানে আছে। আপনারা আসলে আরও ডিটেলসে আমি আপনাদেরকে দেখাতে পারবো। আর চামুরখান এবং কাঁচকোড়া এই দুইটাই কিন্তু পাশাপাশি। আচ্ছা, যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন এটা হলো কাঁচকোড়া সরকারি স্কুল, ঠিক বাজারের পাশেই সরকারি স্কুল, এবং এখানে আপনারা নেমে যাবেন এবং এখান থেকে খুবই কাছে অর্থাৎ হাফ কিলোর মধ্যেই আমি আপনাদেরকে আজকে 70% একটা জমি দেখাবো। এই যে আমি যেই এরিয়াতে আছি, এই এরিয়ার রোডটা হয়ে, বাজারের রোড হয়ে আপনারা ভিতরের দিকে চলে যাবেন। দেখতেই পাচ্ছেন এই আশেপাশের এরিয়াগুলো আমি আপনাদেরকে দেখাই। এটা একটা মোটামুটি একটা গ্রাম্য একটা এরিয়া, গ্রাম পরিবেশ। আপনারা শহরের ছোঁয়া এবং গ্রামের ছোঁয়া দুইটাই পাবেন, এখানে দুই ধরনের ফিলিং পাবেন। তো যাই হোক, আমি এই যে এই রাস্তাটা ধরে আমি আজকে আপনাদেরকে নিয়ে যাব এই আমাদের আজকের কাঙ্ক্ষিত 70% জমির দিকে। চলুন আমরা ধীরে ধীরে হেঁটে আমরা সামনের দিকে এগিয়ে যাই এবং আপনাদেরকে আশেপাশের পরিবেশটাও দেখাই। আরেকটি বিষয়, এখানে একটা জিনিস লক্ষ্য করবেন, দেখেন আশেপাশে কিন্তু প্রচুর বাড়িঘর আছে এবং এখানে কিন্তু ছোট ছোট করে একটু গ্যাপে গ্যাপে কিছু দোকানপাটও আছে। যে একদমই যে আসলে মানে গ্রাম এরিয়া, বিষয়টা এরকম না। এখানে অনেক দোকানপাটও আছে, অর্থাৎ আবাসিকভাবে এখানে আপনারা অনেকে বাড়ি করে থাকতে পারবেন এবং খুবই কমফোর্টেবলভাবে থাকতে পারবেন। তো যাই হোক, আমি আজকে আপনাদেরকে যে জমিটা দেখাচ্ছি খুবই রিজনেবল একটা প্রাইসে 70% জমি। কারণ এই জমিটা, আবারও বলছি, এই জমিটা কিন্তু আসলে ভেঙে ভেঙে বিক্রি করবে না, একজনের কাছে বিক্রি করবে 70%। তো যারা নাকি বড় জমি চাচ্ছেন তারাই কিন্তু এই ভিডিওটি কন্টিনিউ করেন এবং ঢাকা শহরের মধ্যে অর্থাৎ সিটি কর্পোরেশনের মধ্যে রিজনেবল প্রাইসের মধ্যে চমৎকার একটি জমি আজকে আপনাদেরকে আমি দেখাচ্ছি। তো চলুন, এই যে দেখতে পাচ্ছেন আশেপাশে দোকানপাট এবং ছোটোখাটো অনেক ফ্যাক্টরিও আছে। আমি কিন্তু জমির খুব কাছে, এখান থেকে জমি কিন্তু জাস্ট 2-3 মিনিটের হাঁটা রাস্তা। তো আমি আপনাদেরকে রাস্তাগুলো দেখাচ্ছি এই কারণেই, কারণ আপনারা যদি রাস্তাগুলো একটু দেখেন আপনাদের জন্য আরেকটু সুবিধা হবে। কারণ আমাদের অনেক প্রবাসী ভাইয়েরা আছেন, তারা কিন্তু আসলে দূর দূরান্ত থেকে আমাদের এই ভিডিও দেখেই অনেক
সিদ্ধান্ত নিয়ে ফেলেন, অনেক কিছু সিদ্ধান্ত নেন। এই জন্য আমরা একটু ডিটেলসে দেখাই। কারণ একসাথে বেশ বোঝারা ভাঙি হবে, একটু 2 কাঠা 3 কাঠা 5 কাঠা মেজ তো যদি তাহলে খরচ আছে নিম্নে 1 বিঘা 2 বিঘা পর্যন্ত হইলো বেশ মানে এক বিঘা কোন এক বিঘা আমি অলরেডি জমির দিকে চলে এসেছি, যে আপনারা দেখতেই পাচ্ছেন এটাই হলো আমাদের আজকের কাঙ্ক্ষিত জমি। এটাই হলো 70%। বর্তমানে এখানে ধান রোপণ করা আছে, ধানি জমি। জমিটা সত্যি কথা বলতে জমিটা নেচা, বর্ষাকালে পানি উঠে। তো এখন তো বর্ষা নেই, এই জন্য পানিও নাই। এই যে দেখতে পাচ্ছেন আপনারা পুরো জমিটা, এই যে আমার হাতের ডান পাশের যেই জায়গাটা দেখতে পাচ্ছেন, এটাই মূলত আমাদের আজকের কাঙ্ক্ষিত জমি। এই যে দেখতেই পাচ্ছেন, আমি আপনাদেরকে ঘুরে ঘুরে পুরো এরিয়াটাই দেখাবো এবং জমির এ প্রান্ত থেকে ও প্রান্তই দেখাবো। আপনারা জাস্ট কন্টিনিউ করবেন এবং একটু লাইক দিয়ে দিবেন। অনেকেই আছেন আমাদের ইউটিউব চ্যানেলে লাইক দিচ্ছেন না, এই জন্য আমাদের চ্যানেলটা গ্রোথ হচ্ছে না। তো আমি সবাইকে অনুরোধ করব, আমরা কষ্ট করে ভিডিও তৈরি করি আপনাদের জন্যই। আপনারা যদি সবাই একটু লাইক দেন, আমরা সাপোর্ট পাই, তাহলে আমাদের ভিডিও তৈরি করতে কিন্তু আমাদের উৎসাহ হয়। তো এই যে এটাই হলো জমি, দেখতে পাচ্ছেন। আমি কিন্তু অলরেডি 70% জমির মধ্যেই আছি। হ্যাঁ, এই যে পুরোটাই কিন্তু 70% জমি, পুরোটাই। তো আমি ওই পার থেকেও আপনাদেরকে দেখাবো, ওই পাশ থেকে, অর্থাৎ ওই যে গাছপালা দেখতে পাচ্ছেন, ওই পাশেও আমি যাব এবং আমি লাইভ নিয়ে যাব আপনাদেরকে। যারা নাকি ইন্টারেস্ট থাকেন ভিডিওটি কন্টিনিউ করবেন। এবং আমি ম্যাক্সিমাম ভিডিওই কিন্তু আনকাট রাখি, অনেক যারা নাকি একটু ডিটেলসে দেখতে চায় একদম আনকাট রাখি। ওই যে ওই ভদ্রলোক কিন্তু গিয়ে দেখাচ্ছে ওই যে কোন পর্যন্ত, ওই যে ওই পর্যন্ত মূলত জমিটা, ওই যে জমিটার অবস্থান এখান থেকে। আচ্ছা, এখান থেকে ওই যে আপনি দাঁড়াইলেন ওই জায়গায়। আচ্ছা, এটা শুনেন, এটা এখান থেকে যাইয়া ওই যে একটা পিলার দেখা যায়, এই পিলার, হ্যাঁ পিলার একদম শেষ পিলার পর্যন্ত। আরো আছে? আচ্ছা, মোট কতটুকু? 70%, 2 বিঘার উপরে। 2 বিঘার উপরে এই একজনেরই মালিক? আচ্ছা, জমিটা তাহলে লম্বা হবে? না না, লম্বা হবে না, এইটুক খালি লম্বা, আর বাকিটুকু লম্বা না? না, আচ্ছা চলেন। হ্যাঁ সেটাই, এই সাইডটা বুঝলাম আগে। হ্যাঁ, আর এটা কি জমির, এটা তো জমির মধ্যেই, ওই পিলার বরাবর, আর বাকিটা তো রাস্তা। আচ্ছা, নামানো 8 ফুট 10 ফুট করে নামানো। এই যে একটা ডাইরেক্ট রাস্তা, এখানে নামানো একদম জামানো বিদ্যুৎ খুঁটি হয়ে যাবে। 4 ফুট করে 8 ফুট 2 পক্ষে থেকে এই পর্যন্ত নামানো রাস্তা। এটা একদম ইজি আইবো? হ্যাঁ, একদম জমি পর্যন্ত আমরা পরে দিকে দিচ্ছে দিবে, এই পর্যন্ত সীমানা না জমির। আচ্ছা, এনে তো করে আছে, ওই জন্য করা, বুঝতে পারছেন? এবারে মনে করেন 70-80 ফিট 80 ফিটের কম না, মনে করেন যে এটা। আচ্ছা, ওই যে একটা রান্দা করা এই যে এটা একটু আছে, এনে একটু নাম এই জায়গার পাশে এই যে করা আছে উপরে। এই যে ওই পিলার দেখুন না, আইলাম এই পর্যন্ত শেষ হইল না। আচ্ছা, হ্যাঁ। এখন আমরা এই জায়গাটা পুরো দেবে। ও, ওই যে তার মানে এখান থেকে এই পর্যন্ত হওয়ার পরে এটা পুরাটা এই জায়গা কতটুকু আছে এটা? আচ্ছা, এটা একটু দেখালে। আচ্ছা, মনে করেন এই ধরেন 27 কাঠার মতো ধরেন, এই বরাবর 27 কাঠা, ধরেন 15 কাঠা এই পিলার। বুঝছি, এই জায়গায় 27 কাঠা। 15 কাঠার সাথে 15 কাঠা 15 কাঠা আর 25 কাঠা না, বেশি দুই কাঠা বেশি আছে তো। 70%। ওই যে পিলার দেখেন না, ওই যে পিলার, এই যে পুরোটাই ওই যে ওই লাস্ট বলে মূলক গলাইতে 10 ফুট রাস্তা। আচ্ছা, ওই জন্য আরামসে 10 ফুট এর রান্দা গিয়া, এই যে মসজিদের রান্দা মেইন রোড উঠছে, ওই যে মেইন রোড, এই যে কার্পেটিং রাস্তা, ওই যে মূলক গলা বয়ে রয়েছে না, আমরা ডাইরেক্ট আবার ওই একটা রাস্তা নামছে, ওই দিকে রাস্তা চলাচল করলে হ্যাঁ উঠা দিছে। না, এটা মেইন, এটা ডাইরেক্ট নামছে। আমরা 3টা রাস্তা আছে। আচ্ছা, এই জায়গাটার নামটা কি? এটা হলো পুরাদিয়া, কাঁচকুড়া পুরাদিয়া, 44 নম্বর ওয়ার্ড। 44 নম্বর ওয়ার্ড। আচ্ছা, পুরাদিয়া। না, ওই যে করা আছে, ওই যে পিলার, ওই যে মহিলা বলে গাছের নিচে পিলার আছে, ওই পাশ পর্যন্ত, এই পাশ পর্যন্ত, ক্ষেত পর্যন্ত, ইরি ক্ষেত পর্যন্ত। ও, এটা সহ? ও আচ্ছা। আর এই জায়গায় রাস্তা কে লেগে হয়েছে? এটা এমনি? আচ্ছা। ওই যে পিলার লাস্টে ওই যে দেখা যায়, এই যে পুরোটাই
মানে ওই জায়গাটা আচ্ছা, বুঝছি। তাহলে জমিটার সিস্টেমটা হলো এই যে এইভাবে। চমৎকার, হ্যাঁ। ওই যে পিলার, এই যে পিলার নাইয়া এর একটু ভাগ আছে, ওই যে এল পড়ে আছে। আচ্ছা। মানে সোজা কথা ওই জায়গাটুকু 1 বিঘা জায়গা মনে করেন যে একটু আর এই ডাক্তার এটা কি এক দাগই তো না সব? না, দাগ ভিন্ন ভিন্ন আছে, দাগ ভিন্ন ভিন্ন আছে। সবই ভালো, হ্যাঁ। দুইটা প্লট করলে সবই ভালো। আচ্ছা, পানি কোন পর্যন্ত উঠে এই জায়গার? এটা কি ডুবে পানিতে? না, এটা সবসময় এটা সবসময় ওঠে না? পুরা বেশি হইলে একটু উঠা। ওই যে বাড়ি করছে দেন না কাঁচা, ওই যে বাড়ি করছে এভারেজে মনে হয় 5-6 ফিট উঁচা করতে হইব আর কি হিসাবে। এই যে দেন না বাড়ি করছে যে লেভেলে, ওই যে বাড়ি, হ্যাঁ ওই যে লেভেলে, হ্যাঁ। এই যে না করছে একটা, ওই যে পাশে ওই যে করছে। ও, মানে এটা একটু নিচা, মেন বাড়ি বিটা যেটা, এইটা বাড়ি বিটা, এক কথা হলো বাড়ি বিটা। বাড়ি বিটা এটা এগুলো একটু নিচা, মানে এটা একটু সই হয়, পানি একটু সই হয় না? কয়েকদিন আগে দেখছিলাম এই যে বিসি ফালাইছে ফাঁস, উঠে নাই শীতে লেগে উঠে না। শীতে আমার কলমি ছাড়া উঠে নাই, কলমি গাছ উঠে নাই আমার। চিন্তা করছো 2 দিন পরে কলমি গাছ উঠে আমার 1.5 কেজি বেশি ফেলাইছে, একটা ছাড়া উঠে তো রাস্তা বিয়ে দেখছি, তাহলে এই রাস্তাটার দান্দা যাই। হ্যাঁ আনে তো জামা এন্ডা, এই যে আবার বাকিনা বেড়া দিছে তো লেগুন তো বেড়া দিছে পুকুরে দূরে। হ্যাঁ আয়া জায়গা একবারে আইন দিয়ে। এখান থেকে আমি আপনাদেরকে এখন ওই ডিরেক্ট তো যাওয়া যাবে না, এই জন্য একটু ঘুরে যাব। ঘুরে আমি আপনাদের ওই প্রান্ত থেকে জমিটা দেখাবো। এই যে এখান থেকে ওই পর্যন্ত, এই যে হ্যাঁ এই সীমানাটা, এবং ওইখান থেকে ওই যে আমি দেখাচ্ছি এই পর্যন্ত, এই হলো 70%। আমি আপনাদেরকে আবারও ক্লিয়ার করে দেখাচ্ছি। এই যে আমি ওই পাশ থেকেও দেখাবো কিন্তু, হ্যাঁ জমিটা কিন্তু একটু লম্বি আছে। একদম ক্লিয়ারলি আমি আপনাদেরকে এখন জমিটার দিকে নিয়ে যাচ্ছি, জমিটাকেই দেখাচ্ছি একদম এই প্রান্ত থেকে ওই প্রান্ত A to Z দেখানোর চেষ্টা করছি। চলুন আমরা ওই পাশটা যাই এবং যেখান থেকে ভিউটা ভালো আসবে সেখান থেকে আপনাদেরকে পুরো জমিটা দেখাই। কিন্তু ড্রেজার মেজার আছে এদিক দিয়ে আশেপাশে না? ড্রেজার ওই যে বালু পাইপ দিকটা দাও, আজকে ঘুরাই দিবে দিকে, ওখানে গেলে অনেক ভালো দিবে। ওই পাশটা পাইপ, ওই যে রোডের ওই পাইপ করতে পারবো আজকে কইলে কালকে বই রাখ করো। ওই মাটি কাইডা একটু আপেল মতো বানলে এই যে রাস্তা, বলে এইডো রাস্তা, এই যে এইডো নামছে। আচ্ছা। এই যে এই রাস্তা, মেন রাস্তা মূলত মেন রাস্তা এটাই ব্যবহারের। এটা কেন এখন গাড়ি এটা 8 ফিট রাস্তা। এটা আমার খালা তো এর বাড়ি করছে, কিনছে অনেক আগে। তাহলে এটা হলো আপনার কয় কাঠা বললেন? কেন হইলো 42 কাঠা, টোটাল 2 বিঘা 2 কাঠা। 42 কাঠা একটু উপরে যাচ্ছে, মানে 42 একটু কম আর কি। মানে সরজমিনে ধরেন ওই যে 2 বিঘা 2 কাঠা। 2 বিঘা 66তে মনে করেন 2 বিঘা, আর হইলো মনে করেন 4% আর বেশি আছে। 4% তো 12.5 হইলো তো 2.5 কাঠা হই, 4 2 কাঠাই দিলাম ওনারও। যখন সব বাদ বলতে 2 বিঘা 100%। হ্যাঁ ওই তো বুঝছি, যাও এটা মাপে হইব। কিনছে দেখা গেল বুঝাই আমরা মাই বাজার দিব এত ঢুকবো আমরা। এই বিদ্যুতের খুঁটি কিন্তু আর লাস্ট পর্যন্ত গেছে ওই যে শেষ পর্যন্ত না? ওইটা কি রাস্তা নাকি সামনে? একটা মেন রোড নাই। আচ্ছা প্রিয় দর্শক, আমি কিন্তু মোটামুটি জমির পাশ ঘেঁষে যে বাড়িগুলো আছে সেই বাড়িগুলো দিয়েই ভিতর দিয়ে যাচ্ছি। আপনারা প্লিজ ভিডিওটা কন্টিনিউ করেন এবং একটু বোঝার চেষ্টা করেন। আমি জমির ঠিক পাশে যে গ্রাম সেদিক দিয়ে যাচ্ছি, কারণ জমির পাশ দিয়ে কিন্তু রাস্তা নাই। আর আমি ওই পাশে গিয়ে মেন রোডের কাছে গিয়ে আমি জমিটা আপনাদেরকে দেখানোর জন্য এই দূরে যাচ্ছি আর কি। আপনারা একটু কন্টিনিউ করুন। একদম রাস্তা ক্লিয়ার, ওইটা 20 ফুট করে লাইছে। ওইটা ওই যে মাটি ফেলা বর্জুদের সাইডটা, ওইটা ওই কোনার বন্ধ 20 ফুট একবার মাটি ফেলানো রাস্তা আছে। 3-4টা রাস্তা আছে এই জমিনে। ওই যে মহিলা গুলা নামছে না, ওদিক দিয়ে একটা নিপাত থেকে ওই বাজার দিকে জমি তো মনে করেন বড় জমি না, রাস্তা কয়েকটাই পাইছে। 4টা রাস্তা পাইছে, 4টা। হ্যাঁ তো প্রথম যেদিক দিয়ে আমরা ঢুকলাম ওইটাও কি রাস্তা? ওইটাও কি রাস্তা পায়? ওইটাও রাস্তা, ওই দেন মানে যেই কথা আছে আইতাছে এবারে ওইটা 8 ফুট রাস্তা আছে। ওদিক দিয়ে 12 ফিট, এদিকে 8 ফিট নামা দিয়ে আসে না, নিজম ডালো নাম না, এন্ড 8 ফুট এই পার আসবে। এই যেটা রাস্তা না? আইন জায়গার ওদিক দিয়ে আসবে। হ্যাঁ চলেন অবশ্যই না গেলে বুঝবো না তো।
প্রিয় দর্শক, এটা কিন্তু 20 ফিটের একটা রাস্তা প্রস্তাবিত, 20 ফিট হবে এবং এই রাস্তা ধরে আমি সামনের দিকে যাচ্ছি এবং জমি থেকে একদম মেন রাস্তা, গাড়ি চলাচলের যে রাস্তাটা, সেই রাস্তার দিকে আমি আপনাদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছি। আপনারা একটু কন্টিনিউ করুন। পরিস্থিতি যাবা দেখা গেল যে জমিটা আমরা বেচে আমরা খাইতেছি জি জি দাম লাগাই স্বাভাবিক, এটা তো কোম্পানি নিছে বাড়ি ফেলাই দিব তার কথা না। এইটা আমার মামু লাগাচ্ছি। প্রিয় দর্শক, আমরা কিন্তু অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও তৈরি করি, আপনাদের সুবিধার জন্য ডিটেলসে দেখাই, সুতরাং আমাদের অবশ্যই একটা করে লাইক দিয়ে দিবেন এবং আশা করছি আমাদের পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আমি মেন রাস্তাটা দিকে আপনাদেরকে অগ্রসর হচ্ছি এবং জমির দিকেই যাচ্ছি। বিস্কুট যে বয়ে রয়েছে না, এই যে মাটি ফেলাই বিস্কুট আছে, ওই যে পিলার দেন কাটতে রয়েছে দেখি রাস্তা দেখছি। আর আমার জমি রইল এক পলট, দ্বিতীয় তৃতীয় পলটের পরে জমিটা। হ্যাঁ, তৃতীয় প্লট। তিনটা কলম করা দেন। হ্যাঁ বুঝছি, তৃতীয়টার পরে পুরোটাই। জাস্ট এই যে রাস্তাটা দেখানো বুঝছি, এই রাস্তাটা মাটি একবার ফালাইছে, থাকে না তো মাটি। ভবিষ্যতে যদি মনে করেন মসজিদ কবরস্থান করছে, মসজিদ দেখা যায় মোদিকে কমরছে এদিকে নামাই। তাইলে রাস্তা, এই একটা রাস্তা, যদি ওইটা হাঁটা রাস্তা, হ্যাঁ হ্যাঁ, এই একটা, আর যেদিক দিয়ে এলাম ওইটা একটা, দুইটা, আর ওই যেদিক দিয়ে আইলাম একটা, তিনটা, আরেকটা কোনটা পরে ওদিক দিয়ে ঢুকান যায়। এইটা আবার ওইপারে উঠবো সোজা, এবারে গিয়ে 100 ফুট ওই যে রোড আছে না, ওইটা তারপর সোজা আছে। তাহলে এখন আপাতত মনে করেন আমি কোন দিক দিয়ে চলাচল করবো, রিক্সা লয়ে যদি আমি জমির সামনে যেতে চাই, যেটা প্রথম দিক দিয়ে আইলাম, ওইটাই আপাতত রিক্সার রাস্তা। ওইটাকে ডাইরেক্ট ক্লিয়ার একবার জমি বলতাম না, এখন যাওয়া যায় রিক্সা নিয়ে। আর এগুলো তো ভবিষ্যতে বড় টরট করে হওয়ার পরে এটা ব্যবহার করতে পারবো। আর কোম্পানি এরকম ভালো লোকে যদি নিলে কইরা লইলে পারবে নিজের টাকা দিয়ে। তো প্রিয় দর্শক, আপনারা যতটুকু সম্ভব বুঝলেন এবং আমিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম একটু ডিটেলসে। আমি আপনাদেরকে 3টা রাস্তাই দেখাইলাম। এখন আপনারা যারা নাকি ইন্টারেস্ট থাকেন এই বড় জমিটা যারা ক্রয় করতে ইচ্ছুক, আমাদের সাথে যোগাযোগ করবেন, ডেসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া থাকবে। আর আমরা বিভিন্ন ধরনের প্রপার্টি, জমি, বাড়ি, ফ্ল্যাটের বিজ্ঞাপন দিয়ে থাকি। কোনো ধরনের কোনো সহযোগিতা লাগলে আমাদেরকে ডিরেক্ট কল করতে পারেন। আমি আবারও দেখাচ্ছি আমাদের আজকের 70% জমিটা। এই যে দেখতে পাচ্ছেন পুরো জমিটাকে আমি আপনাদেরকে একটা ভিউ দেখালাম। এই যে ওইখান থেকে এটা পুরোটাই, এবং ওই যেই ধানগুলো দেখা যাচ্ছে এটা সহ 70% জমি, অনেক বড় জমি। যারা নিতে আগ্রহী খুব দ্রুত যোগাযোগ করবেন, আর আমাদের সাথে যোগাযোগ করার জন্য ডেসক্রিপশনে আমাদের নাম্বার পেয়ে যাবেন। তো প্রিয় দর্শক, আজকে রাখছি, ভালো থাকবেন, property.com-কে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।